ভূমিকম্পের মতো প্রতিশোধে চরম বার্তা দিল ইরান। ট্রাম্পের সিদ্ধান্তে অনাহারে অনাথ শিশুরা। স্পেনে বজ্রপাত থেকে ভয়াবহ দাবানল, শহর ছাড়লেন হাজারো বাসিন্দা। ফিলিপাইনে রহস্যময় সিঙ্কহোল আতঙ্কে। মার্কিন চাপের মধ্যেই কারবালা সফরে ইরাকে গালিবাফ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনা। পরমাণু কর্মসূচি ও সামরিক ইস্যুতে ওয়াশিংটনের চাপ বাড়ার মধ্যেই কঠোর প্রক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলেছেন, নতুন কোনো মার্কিন পদক্ষেপের জবাব হবে ভূমিকম্পের মতো। একই সময়ে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে, আর ইরান আঞ্চলিক কূটনৈতিক সমর্থন জোরদারের চেষ্টা চালাচ্ছে। এতে হরমুজ প্রণালী, জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিস্তারিত রিপোর্টে। পরমাণু ও সামরিক ইস্যুতে মার্কিন চাপ চরম সীমানায় পৌঁছেছে এবং মার্কিন চাপ বাড়াতেই ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো পদক্ষেপ নিলে তার জবাব হবে ভূমিকম্পের মতো। এমন তথ্যই সাম্প্রতিক সময়ে নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন ইরান ইন্টারন্যাশনাল। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভেঙেছে, এর মধ্যেই ওয়াশিংটন নতুন ও আরও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার এর বিস্তারিত জানাবেন। অন্যদিকে ট্রাম্প বলছেন, ইরান চুক্তি চায়, তবে এখনো সঠিক চুক্তি মানতে প্রস্তুত নয়। সংঘাতের মূল সূত্রপাত যুক্তরাষ্ট্র ইরানের দীর্ঘদিনের বিরোধ, সামরিক চাপ ও নিষেধাজ্ঞার জেরে। এই যুদ্ধ পরিস্থিতির সবচেয়ে বড় প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, বাণিজ্য ও হরমুজ প্রণালীর নিরাপত্তায়। তবে এখানেই নতুন মোড়। ইরাকের অনুরোধে ইরানি কর্তৃপক্ষ কয়েকটি ইরাকি তেল ট্যাঙ্কারকে হরমুজ দিয়ে যাওয়ার বিশেষ অনুমতি দিয়েছে। একই সময় সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রতিবেশী দেশগুলো থেকে তেহরান অসংখ্য বার্তা পেয়েছে। অর্থাৎ একদিকে বাড়ছে মার্কিন চাপ, অন্যদিকে আঞ্চলিক সমর্থন খুঁজছে ইরান। একটি নীতিগত সিদ্ধান্তের প্রভাব হাজারো কিলোমিটার দূরে কি ভয়াবহ মানবিক সংকট তৈরি করতে পারে, তারই নির্মম চিত্র এখন আফ্রিকার সোমালিল্যান্ডে। মার্কিন বৈদেশিক সাহায্য কমে যাওয়ার ধাক্কায় খরা ও জলবায়ু সংকটের সঙ্গে যোগ হয়েছে তীব্র খাদ্যাভাব। মানবিক তহবিলে বড় ঘাটতির কারণে বহু পরিবার অনাহারে দিন কাটাচ্ছে, আর শিশুদের অপুষ্টির ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। পরিস্থিতিকে গভীর উদ্বেগের বলে মনে করছে জাতিসংঘ। বিস্তারিত রিপোর্টে। মার্কিন সাহায্য বন্ধের ধাক্কা আফ্রিকার সোমালিল্যান্ডে নেমে এসেছে মারাত্মক অনাহার। ট্রাম্প সাহায্য বন্ধ করেছেন। সোমালিল্যান্ডের রাজধানী হারগেইসার মায়েদের মুখে এখন এই এক আকুতি। জলবায়ু সংকট আর খরার পাশাপাশি মার্কিন প্রশাসনের বৈদেশিক সাহায্য হ্রাসের সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী মানবিক তহবিলে 30% ঘাটতি দেখা দিয়েছে। এই সাহায্য বন্ধের নেপথ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি পরিবর্তন ও বৈদেশিক অনুদান কমানোর উদ্দেশ্য, যা আফ্রিকার ত্রাণ কার্যক্রমকে সরাসরি ধসিয়ে দিয়েছে। এর ফলে খরার দেশে অনাহার এখন নিত্যসঙ্গী। অনেকেই খাবার জোগাড় করতে কাপড় ধুয়ে বা ঘর মুছে কোনো মতে দিন পার করছেন, আবার অনেক পরিবার দিন পার করছেন না খেয়ে। জাতিসংঘ জানাচ্ছে, সোমালিয়ার 31% অর্থাৎ 60 লক্ষ মানুষ চরম খাদ্য সংকটে এবং 2026 সালের মধ্যে 19 লক্ষ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগবে। সামান্য একটি সিদ্ধান্তের প্রভাবে হাজারো প্রাণ আজ চরম অনিশ্চয়তায়। বজ্রপাত থেকে শুরু হওয়া দাবানলে আবারও বিপর্যস্ত স্পেন। সিয়েরা কালদেরোনা অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া আগুন জনবসতির দিকে এগিয়ে যাওয়ায় গাতোভা শহর থেকে প্রায় 1000 বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আকাশ ও স্থলপথে শতাধিক দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দুর্গম পাহাড়ি এলাকা ও প্রতিকূল বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দাবানলে ইতোমধ্যেই বিস্তীর্ণ বনভূমি পুড়ে গেছে। বিস্তারিত রিপোর্টে। মাটি ও আকাশ দুই দিক থেকেই চলছে আগুন নেভানোর মরিয়া চেষ্টা, কিন্তু দমকল কর্মীদের এত চেষ্টার পরেও থামছে না ভয়াবহ দাবানল। স্পেনের সিয়েরা কালদেরোনা অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া এই আগুনের তীব্রতায় কাছের গাতোভা শহর থেকে প্রায় 1000 বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পাহাড়ের ঢালে গাছপালা ও ঝোপঝাড় পুড়িয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে আগুন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ঢেকে ফেলেছে বিস্তীর্ণ এলাকা।
আর চারপাশ ছেয়ে যাচ্ছে ঘন কালো ধোঁয়ায়। আগুনের বিস্তার ঠেকাতে আকাশ থেকে বারবার পানি ছিটিয়ে যাচ্ছে দমকলের বিমান। একই সময়ে স্থলভাগের আগুনের কাছাকাছি গিয়ে আগুন ঠেকানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং দ্রুত বাতাসের দিক পরিবর্তনের কারণে আগুন নিয়ন্ত্রণে কাজ করা আরও কঠিন হয়ে পড়েছে। এই আগুন নিয়ন্ত্রণে 250 থেকে 280 জন দমকল কর্মী এবং জরুরি বিভাগের সদস্যরা অভিযান চালাচ্ছেন। তাদের সহায়তায় রয়েছে বিমান ও স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট। জানা গেছে কাস্তেওয়ান প্রদেশের সেগোরবের কাছে বৃহস্পতিবার বজ্রপাতের পর এই আগুনের সূত্রপাত হয়। শুক্রবারের মধ্যেই তা প্রায় 423 হেক্টর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর আগুন জনবসতির দিকে এগিয়ে গেলে সিচুয়েশন 2 ঘোষণা করা হয়। প্রথমে গাতোভায় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হলেও পরে শহরটি খালি করে ফেলা হয়। তথ্য বলছে 19 আগস্ট পর্যন্ত স্পেনে প্রায় 2,97,000 হেক্টর এলাকা দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। ফিলিপাইনের বোগো সিটিতে রহস্যময় এক সিঙ্কহোল ঘিরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। হঠাৎ মাটি ফেটে তৈরি হওয়া বিশাল গর্তটি ক্রমেই বড় হচ্ছে এবং আশপাশের গাছপালা ও জমি গিলে ফেলছে। স্থানীয়দের ভাষ্য, বিস্ফোরণের মতো শব্দের পরই মুহূর্তের মধ্যে মাটি দেবে যেতে শুরু করে। সম্ভাব্য আরও ভূমিধসের আশঙ্কায় প্রশাসন ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। মাটি ফেটে তৈরি হয়েছে বিশাল এক গর্ত, আর তা মুহূর্তেই গিলে ফেলছে আশেপাশের বড় বড় গাছপালা। ফিলিপাইনের বোগো সিটিতে হঠাৎই তৈরি হওয়া এক সিঙ্কহোল ক্রমেই বড় হতে থাকায় ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। মাটির নিচ থেকে ভেসে আসছে তীব্র পানির স্রোতের শব্দ। মধ্য ফিলিপাইনের বোগো সিটিতে গুয়াদালুপে এলাকায় হঠাৎই দেখা দেয় এমন এক দানবীয় সিঙ্কহোল। স্থানীয়রা জানায়, তীব্র বিস্ফোরণের মতো শব্দ হওয়ার পরেই চোখের পলকে মাটি দেবে যেতে শুরু করে। শুক্রবারের মধ্যে গর্তটির পরিধি বেড়ে দাঁড়ায় প্রায় 15 মিটারে এবং আশেপাশের জমি ও গাছপালা গ্রাস করে এটি ক্রমে আরো বিস্তৃত হচ্ছে। বিপজ্জনক পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে চারপাশে 20 মিটারের সেফটি জোন তৈরি করেছে প্রশাসন। বসানো হয়েছে ব্যারিকেড ও সতর্কবার্তা। মাটির নিচ থেকে পানির তীব্র গর্জনের মতো শব্দ পাওয়ায় যে কোনো মুহূর্তে আরো বড় ভূমিধসের আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মার্কিন চাপ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরাক সফরে গেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে নাজাফ ও কারবালার পবিত্র স্থান পরিদর্শনের পাশাপাশি তিনি স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই সফর ধর্মীয় সম্পর্কের পাশাপাশি ইরাকের সঙ্গে রাজনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের বার্তা তুলে ধরছে তেহরান। বিস্তারিত রিপোর্টে। ইরাকে কূটনৈতিক সফর করছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরান ইন্টারন্যাশনাল এবং ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নূর নিউজের প্রতিবেদন অনুযায়ী উচ্চপদস্থ ইরানি প্রতিনিধি দল নিয়ে গালিবাফ নাজাফ ও কারবালার বিভিন্ন পবিত্র স্থান জিয়ারত করেন। এ সময় তিনি গত জুলাইয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু পরবর্তী শোক মিছিলে ইরাকিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য নাজাফ ও কারবালার মানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাজার প্রাঙ্গণে গালিবাফকে দেখতে সাধারণ মানুষের ভিড় জমে এবং সেখানে তিনি পবিত্র কোরআন তিলাওয়াত ও উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। গত 19 আগস্ট থেকে শুরু হওয়া এই সফরের তৃতীয় দিনে তিনি নাজাফে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সাবেক উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিসের সমাধিসৌধ পরিদর্শন করেন। গালিবাফের এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, গত 18 জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এর আওতায় সাময়িকভাবে নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করা হয়। কিন্তু সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হলে 14 জুলাই ওয়াশিংটন আবারও এই অবরোধ বহাল করে। যুক্তরাষ্ট্রের চরম অর্থনৈতিক ও সামরিক চাপের মুখে ইরাকের সাথে ধর্মীয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই গালিবাফের এই সফর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের বিপরীতে মিত্র দেশগুলোর সাথে প্রতিরোধ ও সংহতি বজায় রাখার একটি স্পষ্ট বার্তা দিচ্ছে তেহরান।
দর্শক শুনছিলেন বিশ্বের সব আলোচিত সংবাদ। এতক্ষণ কালবেলার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।